প্রায় 4.5 বছর পর দেশে ফিরেছেন লাখো কোটি মানুষের ভালোবাসা প্রিয় মানুষ মিজানুর রহমান আজহারী হুজুর। দীর্ঘ 4.5 বছর মালয়েশিয়ায় থাকার পর অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন তিনি। ওই পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দুয়ার নিবেদন। মিজানুর রহমান আজহারীর এই পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমানে সবচাইতে আলোচিত শায়েখ আহমদুল্লাহ। আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারীর মামা মুশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। মিজানুর রহমান আজহারী 2020 সালে হঠাৎ করে মালয়েশিয়ায় পাড়ি জমান। তখন তার দেশ ছাড়ার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠে। তখন অনেকেই তার দেশ ছাড়ার পেছনে নানা কারণ তুলে ধরেছিলেন। জানা যায় 2020 সালে 29 জানুয়ারি তিনি তার ফেসবুক পাতায় এক পোস্টে লেখেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সকল ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় যাচ্ছেন। ওই পোস্টে তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ। সেদিনের পর থেকে তিনি আর কোনো ওয়াজ মাহফিলে যাননি, এমনকি দেশেও ফেরেননি। এর প্রায় 4.5 বছর পর তিনি দেশে ফিরে এলেন। তবে এই ব্যাপারে অনেকের ধারণা ছিল মিজানুর রহমান আজহারী ইচ্ছে করেই দেশ ছাড়েননি। আওয়ামী লীগ সরকার তাকে বাধ্য করেছেন দেশ ছাড়তে। এই বিষয়টি আরও শক্তিশালী হয়ে উঠল তার দেশে ফেরার পর। তিনি দেশ ছাড়ার পর আর কোনোদিন দেশের মাটিতে পা রাখেননি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে পালানোর দিনই এক স্ট্যাটাসে তিনি বলেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে প্রিয় মাতৃভূমির সাথে, মাতৃভূমির মানুষের সাথে। তারই ফলশ্রুতিতে আজ বুধবার তিনি দেশে ফিরে এলেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।